ছাদের সিঁড়িঘর তুলছি এখন, এই যে। আর এই যে দেখেন এখানে কি অবস্থা করেছে। এই যে এটা হচ্ছে পিলার, দেখাচ্ছি, এটা পিলার। আর পিলার থেকে কতখানি এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এইদিকে করে দিয়েছে। এত জায়গা থাকতে এই গাঁথনিটাকে ঝুলিয়ে দিয়েছে। এখন এই পুরো গাঁথনি আমাকে ভেঙে আবার নতুন করে করতে হবে। এখন যে এটা ভেঙে নতুন করে আমি করব, এটা করতে মনে করেন আধা বেলা লেগেছে, সেটার খরচ গেল। প্লাস তার সঙ্গে সঙ্গে এই যে এটা করতে হয়তো কতটা সিমেন্ট লেগেছে জানি না, সিমেন্ট গেল, বালি গেল। আবার এটা যখন ভাঙবে, এটাকে এই ইটগুলোকে রিফাইন করতে একটা সময় লাগবে। তো আমার এতটা ক্ষতিপূরণ, মানে ক্ষতি হয়ে গেল, ক্ষতিপূরণ ভুল বলছি, এতটা ক্ষতি হয়ে গেল। দেখেন কি করে মানা যায় যে এই পিলারটা থেকে 1.5 ইঞ্চি, প্রায় 2 ইঞ্চি ঝুলছে। পিলারটার কত জায়গা, একটু সরিয়ে কাজটা করতে পারতো। আসলে এটা নিচ থেকে টেরা করতে 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 উপরে গিয়ে আরো বেশি হয়ে গেছে। এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আমার হাজবেন্ড দেখেছে, তবু আমার হাজবেন্ডকে যা ইচ্ছা তাই বুঝিয়ে দিয়েছে, সেটা বুঝেও নিয়েছে। আর আমি তো দেখিনি, আমি আজকে সকালে দেখলাম। এই সকালে দেখে তো আমার মাথা খারাপ। তারপরে কাজ বন্ধ করে দিয়েছি। এখন যাকে ঠিকা দিয়েছি সে তো নাই, একটু বাইরে গেছে, সে কালকে আসবে। তারপর এটাকে কালকে কি হয় দেখা যাবে। এই 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 দেওয়ালটা, এই দেওয়ালটা আর ওই দেওয়ালটা একটা মিস্ত্রি করেছে। ওই দেওয়ালটা কি ভুল করেছে আমি দেখি একটু গিয়ে। এই দেওয়ালটাও আমি তো ওই পাশে যেতে পারছি না, এটা একটু এরকম করে এরকম হয়ে আছে, আমি ভয় করছি যেতে। এই দেওয়ালটা ওই লাস্টে গিয়ে দেখছি এটাও 1 ইঞ্চির মতো আছে, তবু এটা মেনে নিলাম, এটা চলবে, এটা চালিয়ে নেব। হ্যাঁ, কিন্তু ওইটা তো কোনো মতে চালানো যাবে না। এতটা ঝুলছে পিলার থেকে বাইরে, এইটা কি মানা যাবে? একটু বলেন তো দেখি। এই গাঁথনিটাকে খোলা ঠিক হবে না এরকম রেখে দেওয়াই ঠিক হবে? একটু কমেন্টে জানাবেন। আর এটা অন্য মিস্ত্রি করেছে এই গাঁথনিটা, এই যে এই গাঁথনিটা অন্য মিস্ত্রি করেছে। এই গাঁথনিটা এই পাশ থেকে দেখাই, এই যে এই পাশ থেকে দেখাই, আমাকে দেখা যাচ্ছে নাকি? এইটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই যে অন্য মিস্ত্রি করেছে, এগুলো ঠিক আছে, একদম সমানভাবে আছে, এগুলো ঠিক আছে। কিন্তু এই পিলারটা থেকে দেখেন 2 ইঞ্চি এদিকে করে দিয়েছে। সম্পূর্ণটাই আছে, কিন্তু মানে জানো আমি না বুঝতে পারি, তার জন্য এই যে সিমেন্ট দিয়ে এটাকে মানে ধাপা চাপা দিয়েছে, যেন আমি ধরতে না পারি। ভাগ্যিস আমি সকালে এসে দেখলাম যে এরকম ব্যাপার হয়েছে, ধাপা চাপা দিয়েছে। দেখেন কিরকম করে। আবার কি বলে, আবার বলে নাকি এই যে পিলারটা আছে, এই পিলারটাকে সমান করতে গিয়ে নাকি এটা করেছে, এরকম করে বুঝ দেয় আমাকে। ওই পিলারটার সঙ্গে সুতা দিয়ে আমাকে দেখাচ্ছে, তবুও তো উঁচা হয়েছে, অনেক উঁচা। এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই পিলারটাও ওই মিস্ত্রিটাই করেছে, তো বলে যে এটা নাকি উঁচা আছে, এটা নিচে আছে, তাহলে ওই কাজটা করেছে। এখন আবার এটা বলে, তার মানে কি হলো যে এই পিলারটা তাহলে ওই সাইডে করে দিয়েছে, সমান করে করতে পারিনি। এটাও বোধহয় এই একই কাজ করেছে, ধাপা চাপা দিয়েছে এই যে সিমেন্ট দিয়ে।
এত টাকা খরচ করছি, আর লেবারের তো দোষ নাই, মিস্ত্রি যদি যোগ্য মিস্ত্রি না হয়, সেরকম ভালো মিস্ত্রি যদি না হয়, তাহলে কিন্তু একদম টাকাগুলো সব নষ্ট। একটা এই বাড়ি করতে তো, আর এই যে এটা যদি টিনের বাড়ি হতো, তাহলে কি করতাম, এই বেড়াটাকে চেপে এদিকে নিয়ে আসতাম। কিন্তু এটা তো একদম পাকাপাকি কাজ, এটাকে সরানো যাবে না, কিছু করা যাবে না, এটাকে মানে না ভাঙা পর্যন্ত কোনো উপায় নেই। ভালো মিস্ত্রি না হলে কাজ করা উচিত না। ভালো মিস্ত্রি দিয়ে আমি আবার সকাল সকাল ভাবছিলাম যে এই মিস্ত্রি তো পিলার করতে গিয়ে একটু ভুলভাল হয়েছে মিস্ত্রির, আমি ধরেছি, কিন্তু ওরা তো ওরা মুখ লাগতে দিবেই না। যেমন এই যে এইটা দেখেন, এই পিলারটা টেরা করে দিয়েছে। কেউ দেখলে বুঝতে পারবেন কি না জানি না। এই যে দেখেন, এই পিলারটা টেরা করেছে। আমি বলছি টেরা করেছে, সবাই দেখেই বলছে যে টেরা হয়েছে, কিন্তু ও মুখ লাগতে দিবে না, আসলে মুখ লাগতে দিবে না, এইরকম ব্যাপার। আর ওই মিস্ত্রি হঠাৎ করে সকালে চলে এসেছে। এখন আমি আর কিছু বললাম না, ভাবলাম যে থাক, কাজ করুক। গাঁথুনি আর কি ভুল করবে, আর গাঁথুনি যে এইভাবে ভুল করবে আমি তো আর ভাবতেও পারিনি। এই যে এখানে দেখেন গাঁথুনি অন্য মিস্ত্রি করেছে, এটা ভালো মিস্ত্রি করেছে। নিচে 10 ইঞ্চি, ওপরে 5 ইঞ্চি। এখানেও দেখেন কি সুন্দর করেছে কাজটা। এটা একটু গ্যাপিং দেখছেন না, এটা ঠিকই করেছে, কারণ এটা ওটার সাথে মিলাতে গিয়ে দেখাই, ক্লোজ করে দেখায়, দাঁড়ান। এই যে ওই পিলারটার সঙ্গে মিলিয়ে ঠিক করে এনেছে। এটা একটু আছে, এটা একটু টেরা আছে বলে এই যে এই জায়গায় এসছে, এটা ঠিক আছে। এই জিনিসটা মানা যায়, এই পিলার থেকে যে 2 ইঞ্চি ভিতরে আছে এটা মানা যায়, কিন্তু 2 ইঞ্চি যদি বাইরে থাকে সেটা কি মানা যায়? মানা যাবে না। তো ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে, আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আমি একদম চিন্তায়, আমার শরীর খুব খারাপ, খুবই চিন্তা করছি যে এত টাকা নষ্ট করে দিল। এখন কালকে এই দেওয়ালটা ভাঙার পরে আবার সিমেন্ট বালিগুলো নষ্ট হয়ে গেল, এটা আবার পরিষ্কার করতে সময় লাগবে, লেবার আলাদা লাগবে, মানে কি বলবো, আমি অনেক কিছু ভাবছি, আরও অন্যান্য টেনশন আছে। সব টেনশন মিলিয়ে আজকের দিনটা একদমই বেকার গেছে, একদমই বেকার। আমি না স্নান করেছি, না ভালো করে খাওয়া দাওয়া করেছি। এই যে ঠিক এই পিলারের কাছেই আমি দাঁড়িয়ে আছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। মানে আমি পরের দিন কি করব সেটা অবশ্যই জানাবো, কি হচ্ছে এটা নিয়ে অবশ্যই জানাবো। আর আপনারা একটু কমেন্ট করেন, এটা কি মানা যাবে? যদি মানা যায় তাহলে কিন্তু আমি আর এই দেওয়ালটা ভাঙবো না। এই কাজটা যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমাকে তো ভাঙতেই হবে। আর যদি কেউ এটা নিয়ে এই ব্যাপারটা জানে যে না চলবে, কিছু অসুবিধা হবে না, তাহলে রেখে দিব। আর আমার ছেলে কি, আজকে দিনটা আমার খুবই খারাপ গেছে, মন খুব খারাপ করে ছিলাম। আমার ছেলে এসে আমাকে মানে একটু ফুর্তি দেওয়ার জন্য, মনটা খুশি করার জন্য আমার ছেলে এসে বলছে কি, মা এত চিন্তা করো না তো, জীবনে কি আছে, যাবে আর আসবে, আর কি, তুমি একটু বিন্দাস থাকো তো, মন খারাপ করে একদম শোক মানাও না তো, এরকম করে বলছে। তো এই কথাটা শুনে, আমার বাচ্চার কথা শুনে আমি একদম অনেকক্ষণ ভাবলাম যে বাহ।